এখন তো গরম পড়তে শুরু করেছে, আর এই সময় যে কোনো মাছের পাতলা ঝোল খেতেই আমরা খুব বেশি পছন্দ করি। আর যদি সেটা জ্যান্ত মাছ হয় তাহলে তার পাতলা ঝোলই বেস্ট, আর সেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেরকমই একটা জ্যান্ত মাছের ঝোলের রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে চলে এসেছি। আর এই মাছের ঝোলের মধ্যে কিছু সবজিও দিয়ে দিয়েছি। তাহলে চলুন আজকের রেসিপি জ্যান্ত মাছের ঝোল শুরু করে দিই। এখানে একটা বড় সাইজের পোনা মাছ নিয়ে নিয়েছি, আর এবার মাছের সাথে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছ ভাজার জন্য কড়াইতে তেলও গরম করে নিয়েছি, আর একটা একটা করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই মাছের রেসিপির জন্য মাছটা একটু কড়া করেই ভাজতে হবে। আর ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সব কটা মাছই এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে সবজিও কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়ে নিয়েছি শিম, আলু আর কাঁচকলা। তবে এখানে আপনারা আপনাদের পছন্দের সবজি নিয়ে নিতে পারেন। আর এই রেসিপির জন্য বেশি তেল ইউজ করব না, মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলেই রান্না করে নেব। ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। ওই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাটা সম্পূর্ণ ধনে গুঁড়ো দিয়েই হবে, এখানে জিরের ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর মশলাটা আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর লবণটা দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা জ্যান্ত মাছ আর এর ঝোল হবে সেই জন্য এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর জলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এবারে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। আর ঝোলটা ফুটে উঠলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখানে আলু আর সমস্ত সবজি ভালো করে সেদ্ধও হয়ে গেছে। আর আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আর এই সময় এই ঝোল খেতে ভীষণই ভালো লাগবে। ভোজন রসিক বাঙালি সিরিজের আজকের পর্বে এই জ্যান্ত মাছের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।